আপনি সোশ্যাল মিডিয়ায় এদেরকে তো নিশ্চয়ই দেখেছেন হয়তো, কিন্তু এটা কি জানেন যে তারা কেন এটা করে থাকে? কেন তারা এভাবে লাঠির উপর উঠে জীবনের ঝুঁকি নিয়ে? আজকে আমরা এই ব্যাপারেই কথা বলবো, কেন তারা লাঠির উপরে উঠে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে। দেখুন, ইথিওপিয়ার ওমো ভ্যালির বান্না উপজাতির ছেলেরা লম্বা লম্বা কাঠের খুঁড়ির উপর দাঁড়িয়ে থাকে, কখনো 5 ফুট, কখনো 8 থেকে 10 ফুট উঁচু। তারা এই খুঁটির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরে, নাচে, এমনকি শিকারও করে। দেখতে একদম ভয়ঙ্কর লাগে, মনে হয় যেন কোনো কালো জাদুকর বা অন্য কোনো প্রাণী শরীরের সাদা রং মেখে লাঠির উপর ভারসাম্য রেখে চলতে থাকে। একটা ভুল হলেই পড়ে যাবে, কিন্তু তারা কখনোই পড়ে না। ছোটবেলা থেকেই তারা এই লাঠিতে উঠতে শেখে, 3 থেকে 4 বছর বয়স থেকে প্র্যাকটিস শুরু করে। প্রথমে অনেকবার পড়ে যায়, কিন্তু আবার উঠে চেষ্টা করে। এখন তারা এতটাই দক্ষ যে লাঠির উপর দাঁড়িয়ে অনায়াসে চলাফেরা করতে পারে। উৎসবের সময় তো আরো অদ্ভুত, লাঠির উপর উঠে নাচে, লাফায়, একে অপরের সাথে প্রতিযোগিতা করে। দেখে মনে হয় খুবই বিপজ্জনক এবং ভয়ঙ্কর। তাহলে প্রশ্ন হলো, কেন তারা এত ঝুঁকি নিয়ে লাঠির উপর উঠে? আসল কারণটা খুবই বাস্তব। বর্ষাকালে ওমো ভ্যালির পুরো এলাকা জলে ডুবে যায়, ঘাস হয় মানুষের মাথার চেয়েও অনেক উঁচু, আর সেখানে ছড়িয়ে আছে বিষাক্ত সাপ আর বন্য জন্তু। মাটিতে হাঁটলে সাপের কামড়ে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। গরু চড়াতে গেলে কিছু দেখা যায় না, তাই তারা লাঠির উপরে উঠে উঁচু থেকে সবকিছু স্পষ্ট দেখা যায়। সাপ এড়ানো যায়, নিরাপদে চলাফেরা করা যায়, এবং গরু চড়ানো যায়। এটা তাদের জীবন বাঁচানোর সবচেয়ে কার্যকরী উপায়। অনেকে ভাবে তারা ভয়ঙ্কর, জাদুকর, এমনকি মানুষ খায়, কিন্তু এসব পুরোপুরি মিথ্যা গুজব। বান্না ছেলেরা আসলে শান্তিপ্রিয়। তারা শুধু প্রকৃতির কঠিন পরিবেশে টিকে থাকার জন্য এই কৌশল ব্যবহার করে। বন্ধুরা, আপনি যদি অল ইনফরমেশন চ্যানেলের নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।